সাধুর বেশ ধারণ করাকেই কি সাধু বলা যাবে গো? ও তো রাবণও সেজেছিল সাধু, তবে সাধু হয় নাই। সাধু সাজলে সাধু হওয়া যায় না। আজ যেন স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে, নরকে যাবার জন্য হরির নাম করছে, অথচ নরকে যাচ্ছে কামে, ক্রোধে, লোভে, মোহে, অজ্ঞানতায়, পাপে শেষ হয়ে গেল সমাজটা। ধর্মের নাম করে কেলেঙ্কারি, ধর্মের নাম করে পাপ, ধর্মের নাম করে ভণ্ডামি। লজ্জা লাগে না? নির্লজ্জ হয়ে গিয়েছি আমরা। কে বোঝাবে, কে শেখাবে? হরির নাম হচ্ছে দেখো দেখো। আমরা কেন পিছিয়ে গিয়েছি জানেন? একমাত্র এই কারণে আমাদের শক্তিহীন হয়েছি। কেউ আপনার বিরুদ্ধে কথা বলতে পারবে, হিন্দুর বিরুদ্ধে কথা বলতে পারবে, হিন্দু ধর্মের কোনো অনুষ্ঠানে কেউ আঙ্গুল দিতে পারবে? হিন্দু ধর্মের অনুষ্ঠানে কেউ কখনো হিন্দু হয়ে আপনার পেছনে লাগতে পারে? কেন লাগে? কারণ কি? আমাদের মধ্যে একতার অভাব। প্যান্ডেল দেখে বোঝা যায় একতার অভাব। উনি প্যান্ডেল কতটুকু করবেন উনি জানেন, যে উনি বুঝেছেন, ওনারা বুঝেছেন, যারা আয়োজক তারা বুঝেছেন যে হ্যাঁ আমাদের এখানে এইরকম এরকম ঘটনা হয়। কেন হয় এটা? কিসের জন্য হয়? শুধু একতার অভাব। একে অপরের সঙ্গে সম্বন্ধ নাই, ভালোবাসা নাই, একে অপরের হাত ধরি না। অন্য মজহবের লোক দেখুন, কোনো বাইরে থেকে কোনো মহান বক্তা আসবেন, বাইরে থেকে কোনো বক্তা আসবেন, আর প্রতিটি বাড়ি থেকে অন্ততপক্ষে 2-4 জন যদি না যাওয়া হয় তবে তাদের পানিশমেন্ট হয়। আর একমাত্র হিন্দু জাতি আমরা, আমাদের কোনো বোধ বিচার বিবেচনা নাই। এই ধর্ম যদি আমাদের কানে গিয়ে না পৌঁছায়, ভ্যাকসিন ভ্যাকসিন গো ভ্যাকসিন, আমি তো ভাগবত কথা বলবো না, আমি বলবো ভ্যাকসিন। এই ভ্যাকসিন যদি কেউ কানে না নেন, এই ঔষধ যদি কানে না নিয়েছেন, তাহলে যে রোগ আসতে চলেছে এই রোগ নিরাময়ের জন্য কোনো ডাক্তার, কোনো বিজ্ঞান নাই, নাই, নাই। জোরে হাততালি দাও, আরো জোরে। সেই জন্য ভ্যাকসিন নিতে হবে। প্রতি হিন্দু হলে ভ্যাকসিন নিতে হবে, নিতে হবে, নিতে হবে। শুনলে অবাক হবে, শুধু হিন্দু নয়, মুসলমানরাও কানটা পেতে ভ্যাকসিন নিতে আসে, আর তারাও শুধরে যায়, বদলে যায়, তারা বাপসি হয় ভাগবত কথা শ্রবণ করে। এটা আমাদের আনন্দ, এটা আমাদের ঘরের আনন্দ। তারা ফিরে আসে, তারা শুনে অবাক হয়ে যায়, ভাগবত কথা শ্রবণ করে আমি আবার বাপসি এসেছি, আমি আবার ফিরে এসেছি। আমি হিন্দু ছিলাম, আবার হিন্দু হয়ে আবার তোমাদের সামনে এসেছি। বলো না গো রাধে রাধে। আর আমরা হিন্দু জাতি যদি পিছিয়ে যাই, যদি ভুলে যাই, যদি মনে না রাখি, কথাগুলো যদি গ্রহণ না করি, তার জন্য যদি চেষ্টা চরিত্র না থাকে, তবে সে কি লজ্জা, কি লজ্জা, কি বলবো। আমি এর আগে যেখানে ভাগবত পাঠ করে এলাম, জায়গাটার নাম উত্তর 24 পরগনার, কি চলে জায়গাটা, শানপুকুর, গোবরডাঙ্গার অন্তর্গত। হাজার হাজার জায়গা দিতে পারে না, আরে জায়গা দেওয়া যাচ্ছে না। এখানে সব ভক্তরা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, ওই চারিদিকে গাছপালা, তো গাছপালার ওখানে মশার কামড় খাচ্ছে, মশার কামড় খাচ্ছে, কিন্তু উঠছে না ভাগবত কথা শ্রবণ করে। আর দেখো কেমন ফাঁকা দাঁড়িয়ে আছে না, দেবতাদের দেখতে পাচ্ছি, দেবতারা আছে, মানুষ নাই। গোদহনক্ষণকালম যত্র তিষ্ঠন্তি বৈষ্ণবা, যত্র সর্বতীর্থানি সন্তি তাবন মহিতলে। যদি কোথাও ভাগবত হয়, যদি কোনো সাধু সন্ত মহাপুরুষ ভাগবত কথা বলেন, তবে কি হয় জানো? বলে সারা পৃথিবীর যত তীর্থ আছে সব তীর্থগুলো সেই জায়গায় চলে আসে, আর তীর্থগুলো এসে কি করে? ভাগবত কথা শ্রবণ করে। আর আমরা কেমন দুর্ভাগ্য করে এসেছি, ঘরের দুয়ারে তীর্থ এসেছে, ঘরের দুয়ারে প্রয়াগ এসেছে, ঘরের দুয়ারে কুম্ভ এসেছে, আর আমরা এখনো ঘরে বসে আছি। লজ্জা, হিন্দুর কাছে লজ্জা, এটা লজ্জা, এটা লজ্জা। এই লজ্জার জন্যই তো আমরা এমন করে নির্লজ্জ বেহায়ার মতন হয়ে গিয়েছি। লোভে শেষ হয়ে গেলাম, জীবনটাকে শেষ করে দিলাম। ধর্মে তো মতি নাই। লোক দেখানো ধর্মকে ধর্ম বলে না, ওকে কি বলে? লোক দেখানো ধর্মকে ধর্ম বলি না আমি। ওটা রাবণও করেছিল, করে নাই? রাবণ সেজেছিল, তিলক দিয়েছিল, মুখে ভগবত নাম গাইতে গাইতে নামাবলী মাথায় বেঁধে সীতাকে হরণ করতে চলে গিয়েছিল, সাধুর বেশ ধারণ করেছিল।
সাধুর বেশ ধারণ করাকেই কি সাধু বলা যাবে গো? ও তো রাবণও সেজেছিল সাধু, তবে সাধু হয় নাই। সাধু সাজলে সাধু হওয়া যায় না। সাধু তো সততা, ও তো স্বভাব, ও তো হৃদয়ের আনন্দ। ওই আনন্দ যদি আনন্দময় ভগবান হৃদয়ে জায়গা দেওয়া হয়, চরিত্রে জায়গা দেওয়া হয়, বলে হৃদয়ে জায়গা শুনেছি, চরিত্রেও কি ভগবানকে জায়গা দিতে হয়? বলে হ্যাঁ, চরিত্রেও ভগবানকে জায়গা দিতে হয়। যার চরিত্রে ভগবান নাই, যার চরিত্রে রাম নাই, যার চরিত্রে ভাগবত নাই, যার চরিত্রে গীতা নাই, সে যদি হাজারো বার গীতা পাঠ করে, হাজারো গীতা কণ্ঠস্থ মুখস্থ হয়েছে, তার দ্বারা কোনো কল্যাণ হবে না। আর সে সাধু না, সাধু না, সাধু না। এটা একটু রেকর্ড করে রেখো, অন্যকে শোনাবে, সারা পৃথিবীকে শোনাও এই কথাটা, যে কথা কিছুক্ষণ আগে বললাম। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, মুখ দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, যদি সে কণ্ঠস্থ মুখস্থ করে তবুও সে সাধু না, যদি চরিত্রে গীতা না থাকে। তার মানে গীতাকে চরিত্রে নিতে হবে, ভগবানকে চরিত্রে নিতে হবে, স্বভাবে নিতে হবে। শাস্ত্র বলল, বাস ফুরিয়ে গেল। আমি শুনলাম, আমি জানলাম, মুখস্থ করেছি। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তো মঙ্গল আরতি করি, তারপর যা যা করণীয় সব কিছু করি, বাস হয়ে গেল? মোটেও না। সব চরিত্রে নিয়ে আসার নাম সাধনা, স্বভাবে নিয়ে আসার নাম সাধনা। তবে তো ভক্তি জীবনে উন্নতির লক্ষণ প্রকাশ ঘটবে, তখন উপকার হবে। তো সেই জন্য আমরা ভাগবত কথা শ্রবণ করছি, সবার কানে কানে গিয়ে পৌঁছাবে, মানুষের জীবন বদলে যাবে, শুধরে যাবে। আর যদি জীবন শুধরে না যায়, তবে কিন্তু বলবো আমি ভাগবত এখনো শুনিনি। ভাগবত শুনিনি এই জন্য কোনো ক্রিয়া হয় নাই। অনেকে ভাগবত কথায় আসেন, অনুষ্ঠান হয়। আজকাল ভাগবত তো বেশিরভাগই নাচন, একটু নাচবে, একটু গাইবে, বাস ধিম তারাক্কা হবে, ডিজে বাজবে, বাস ফুরিয়ে গেল। মহারাজ, একে ধর্ম বলে না, এটা অত্যাচার। অত্যাচার যখন আচার অতিরিক্ত হয়, অত্যাচারের সন্ধি বিচ্ছেদ করো দেখিনি। অত্যাচারের সন্ধি বিচ্ছেদ কি? অতিযুক্ত আচার। মানে আচার যদি অতিরিক্ত হয়ে যায় তার নাম আচার, যদি ঝামেলা হয়ে যায় তার নাম অত্যাচার। আজ আচার এমন ঝামেলা হয়ে গিয়েছে, 65 ডেসিবেলের ওপরের তাণ্ডব কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে, বুকটা ধক 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 করছে। ওরে বাপ রে বাপ, কি নাচনে এসে দাঁড়িয়েছে আজ আমাদের ধর্ম। ভাগবত হবে নাচন চাই, পরিক্রমা হবে নাচন চাই, ডিজে চাই, ধ্রিম 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 করে শব্দ হবে, ওয়েস্টার্ন বিদেশিদের মতন। ওরে বাপ রে বাপ, মহাপ্রভুর আদর্শ এরকম ছিল না। মহাপ্রভু এরকম বলেন নাই, অথচ এইরকম হয়ে গিয়েছি আমরা। আজকে হরির নাম সংকীর্তনের আয়োজন করছে বিভিন্ন জায়গায়, দেখেছি আমি, নাম সংকীর্তনের আয়োজন হয়েছে। আজ হরির নামে কেন ক্রিয়া নাই? মহাপ্রভু বলেছেন, এক নামাভাসে তব পাপ নাশিবে, আর নাম হইতে তুমি কৃষ্ণ চরণ পাবে। এক নামাভাসে, নামও সম্পূর্ণ নয়, নামাভাস। এক নামাভাসে তব পাপ নাশিবে, সব পাপ নষ্ট হয়ে যাবে। কিন্তু আজ এত নাম হয়, কিন্তু নামে ক্রিয়া নাই। কেন? ওই জায়গায় অষ্টপ্রহর হচ্ছে, ওই জায়গায় 24 প্রহর, 56 প্রহর, 32 প্রহর। বাপ রে বাপ, হরির নামের এলাহি কারবার। কারা নাম করছে? ডিজে পার্টি বলেছি, বলেছি ঢিচাও ঢিচাও গান হবে, ছিরিম ছিরিম নাচ হবে, আর সেই নাচ দেখে সবাই নাচবে। মহানন্দে আজ হরির নাম হচ্ছে। মহাপ্রভুর কথাটাই ঠিক হলো যে এইরকম ভাবে নাচিয়া, হরির নাম করিয়া, নাচিয়া নাচিয়া কোথায় যাবে? কোথায় যাবে? নরকে যাবে, নরকে। বলো না গো রাধে রাধে। আজ যেন স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে, নরকে যাবার জন্য হরির নাম করছে, অথচ নরকে যাচ্ছে। কামে, ক্রোধে, লোভে, মোহে, অজ্ঞানতায়, পাপে শেষ হয়ে গেল সমাজটা। ধর্মের নাম করে কেলেঙ্কারি, ধর্মের নাম করে পাপ, ধর্মের নাম করে ভণ্ডামি। লজ্জা লাগে না? নির্লজ্জ হয়ে গিয়েছি আমরা। কে বোঝাবে, কে শেখাবে? হরির নাম হচ্ছে, দেখো দেখো দেখো, নাম হচ্ছে কিরকম কোমর দুলিয়ে, কিরকম
হিন্দি গানের ওই সমস্ত অশ্লীল শব্দকে সামনে রেখে সেখানে হরির নাম করে শ্রোতার কানে আসে, ওই হিন্দি গানটার নাচ না, নামের প্রতি ধ্যান নেই। ফোকাস হচ্ছে কি ওই গানটার, ওই যে ডান্স হয়েছিল, ওখানে যে ডান্স করেছিল, একটা অনুষ্ঠান হলো যে ডিজে হলো যে, ওখানে যে একটা ছেলে একটা মেয়ে নাচলো না এইটুকু কাপড় পরে, ওইখানে যে নাচটা হয়েছিল ওই নাচটাই তো এখানে গাইলো, ওই নাচটাই তো নাচলো। হরির নামের আসরে সর্বনাশ হতে কি আর বাকি আছে কিছু? আমি কি এক বিন্দু মিথ্যে বলেছি? আপনারা বলুন, মিথ্যে বলেছি এক বিন্দু? হ্যাঁ বা না বলুন। আজকে আপনারা সেখানে যাবেন? যাবেন কি? আচ্ছা বলো তো, নর্দমা তো নর্দমাই হয়, নর্দমা তো নর্দমাই হয়, যেখানে নোংরা মল ভেসে যাচ্ছে, মূত্র ভেসে যাচ্ছে, পোকা মাকড় সব ভেসে যাচ্ছে, সেখানে গিয়ে কি তোমরা তোমাদের আনন্দ ফুর্তি করবে? ধর্মের নামে এইসব চলছে আজকাল। মানুষ নেচে গেয়ে হরির নাম করতে করতে নরকের পথ যাচ্ছে। এক পক্ষ আনন্দে আছে, কিছু লোভী মানুষ, কিছু আনন্দ লোভী মানুষ, কিছু মনোরঞ্জন করবার জন্য। মনোরঞ্জন, আপনি বলুন তো দেখি, মনোরঞ্জনের জন্য আমরা আমাদের ধর্মটাকে শেষ করে দেব? এই দাস ভাগবত কথা বলে কোনো মনোরঞ্জনের আয়োজন নাই। দেখো আমাদের সামনে ডিজে নাই, কি বলে ওইটাকে, টিচু টিচু টিচু, প্যাড নাই, দেখো প্যাড বাজে না। কিন্তু অন্যান্য জায়গায় ভাগবত পাঠে যদি 10,000 হয়, আর এই দাস যদি তার পাশেই ভাগবত কথা বলেন, তবে সেখানে অন্ততপক্ষে 30,000 হবে। তার জন্য একটা হাততালি চাই। কেন জানো? সুসংস্কৃতের অধ্যায় নিয়ে বসা হয়, মানুষকে সুসংস্কৃতির পথ দেখানো হয়, আধ্যাত্ম শিক্ষা যে আমাদের সবচাইতে বড় সেটা বোঝানো হয়, আর মানুষ বুঝতে পারে কোথায় যাওয়া উচিত কোথায় উচিত নয়, এখনো বোঝার মতন কিছু কিছু মানুষের জ্ঞান হয়ে যায়। সেই জন্য ভাগবতের বিশুদ্ধ আয়োজন হোক। যেমন তেমন কথা মানুষকে কখনো কোনো সময় আনন্দ দিতে পারে না, আর ভাগবতের মহিমাও কেউ ক্ষুণ্ণ করে দেয়। সাধু মুখে হরিকথা, কার মুখ থেকে শুনবে? সাধু মুখে হরিকথা শুনবে। যার তার মুখে হরিকথা শুনলে উল্টো ক্রিয়া করবে। আর আমরা আজকে আনন্দের জন্য যা খুশি তাই করছি, গান বাজনা। ওই তো ওই অমুক একজন পাঠক আছে, খুব সুন্দর গান গায়, সবাই মিলে খুব নাচে, খুব মজা, ডিজে বাজে, ওই ওনাকে নিয়ে আসবো, একটু পয়সা একটু বেশি, তাতে কি হলো? মনোরঞ্জন হবে, আনন্দ হবে। এই হলো মানুষের অবস্থা। মনোরঞ্জনের জন্য মনটাকেই শেষ করে দিল। মনকে রঞ্জন করবার জন্য এমন ব্যবস্থা যে মন তো রঞ্জন হচ্ছে, জড়জগতের রঞ্জনে মন রঞ্জন হচ্ছে। মন যে আধ্যাত্মিক জগতের, আধ্যাত্ম জগতের রঞ্জনে রঞ্জিত হবে, সে আর জায়গা পাচ্ছে না। এই জন্য মন নর্দমার জল, নর্দমার নোংরা মেখে রঞ্জিত হচ্ছে। হায় হায়, বলো না গো রাধে রাধে। এই থেকে বাঁচতে হবে আমাদের। এই জন্য বিশুদ্ধতার প্রচার, বিশুদ্ধ ধর্মের প্রচার। কি নাই আমাদের ধর্মে? কোন জিনিসটি নাই? কিসের অভাব আপনি বলতে পারেন? কোনো কিছুর অভাব নাই, এখানে সব আছে। এখানে আজও জগাই মাদাই থেকে সাধু বানানো যাবে। আসুক জগাই মাদাই, আসুক না ভাগবত কথায়, আমি গ্যারান্টি দেব 7 দিন ভাগবত কথা শ্রবণ করুক জগাই মাদাই, আসুক এখানে, সেই জগাই মাদাই বদলে সাধু হয়ে যাবে। হ্যাঁ, আমি বললাম আজও রত্নাকর দস্যু থেকে সাধু হয়ে যাবে, ভাগবত কথা শ্রবণ করুক। কিন্তু দেখানো মানুষগুলো কোনো উপকারে লাগে না। এখানে একজন ওই একটা ছেলে তিলক করে একটু কিছুক্ষণ দেখলো, দেখে ফুরুস করে চলে গেল, তিলকের মহিমাকে একদম শেষ করে দিল। ভাগবত কথা এমন জিনিস নয় বাবা।
এটা কেবলমাত্র দেখে টেকে একটু ঘুরে টুরে, হ্যাঁ ব্যাস একটু কোনো রকম ভাবে চলে গেলাম। আরে এখানে এসে বসতে হবে। প্রসাদ পেতে যেমন বসে পেট ভরে প্রসাদ পাও, ঠিক এখানে পাত পেতে বসতে হবে, মন পেতে বসতে হবে, জীবন ভরে যেন আমরা সেটা। আচ্ছা, ভোজন করবার পর কতক্ষণ থাকে বলো? খাবারের পর কতক্ষণ থাকে বলো বলো? পেটে কতক্ষণ থাকে? 10 ঘন্টা। 10 ঘন্টা থাকে, তারপর আর থাকে না। আচ্ছা, এইবার শোনো, আর যে এইখানে যদি আমরা পাত পেতে বসি না, এখানে যদি আমরা পাত পেতে বসি, তাহলে সারা জীবন থাকবে, জমা থাকবে। আরে জীবন বলছো কেন মহারাজ? বলো জন্ম জন্মান্তর জমা থাকবে সারা জীবনের জন্য। এই ভাগবত কথা, জন্ম জন্মান্তর, কখনো কোনোদিন তার ক্ষয় নাই, তার শেষ নাই। অথচ দেখো আজকাল কেমন, কেউ কেউ দেখতে আসে, কেউ কেউ একটু আধটু শুনতে আসে। এই তো কেউ একটু একটু আধটু ওরকম করে দেখতে দেখতে আসে, ব্যাস পুড়িয়ে গেল। আমি দেখতে আসা মানুষের অনেক উদাহরণ বলতে পারি আপনাদেরকে। এক মা একজন বড় অফিসারকে বলেছিলেন, আজকে আমি ভাগবত পাঠ শুনে এলাম, তোমার তো মিটিং আছে, তো তুমি মিটিংয়ে যাওয়ার আগে ওই 2 মিনিট তুমি একটু দাঁড়িয়ে ওখানে শুনে যেও। কয় মিনিট? 2 মিনিট। দেখো তুমি যখন বলছো আমার ওইসব ভালো লাগে না, তবু 2 মিনিট আমি বসবো, তারপর আমার কিন্তু মিটিং আছে, 3টে মিটিং। বেশ, সেই ব্যক্তি ওখানে নাকি দাঁড়িয়ে ভাগবত কথা শুনতে এসেছিলেন। 2 মিনিট শুনতে এসে ওই ভাগবত কথায় বসে পড়েছিলেন। ভাগবত কথায় বসে সেই ব্যক্তি আমার কাছে এসেছেন পরবর্তীতে 2 দিন পরে, মহারাজ আপনি আমার 3টা মিটিং নষ্ট করে দিলেন। 3টি মিটিং আপনি নষ্ট করে দিলেন। বলে কেন? বলে আমি ভাগবত কথায় বসেছিলাম, দাঁড়িয়েছিলাম, আমার স্ত্রী বারবার বলছেন যাও ওখানে গিয়ে একটু তুমি দাঁড়িয়ে 2 মিনিট শোনো, তারপর চলে যেও, তাও মঙ্গল হবে তোমার। তো আমি 2 মিনিট দাঁড়িয়ে থেকে আর পারি নাই, আমি বসে পড়েছি। 3 ঘন্টা সময় চলে গিয়েছে, কখন শেষ হয়েছে জানি না, আমার 3টা মিটিং নষ্ট হয়ে গেছে। বলে এখন রোজ আসি, এখন মিটিংয়ের চাইতে এই মিটিংটা আমার বড় মিটিং বলে মনে হচ্ছে, যে এ না শুনলে তো আসলেই কিছু জানলাম না। আমি ভাগবত কথা শ্রবণ করে, ওই ব্যক্তি বলছেন, আমি ভাগবত কথা শ্রবণ করে এটাই বুঝতে পারলাম যে আমি এতদিন ধরে যা জেনেছি, যা শিখেছি, যা বুঝেছি, সব শূন্য শিখেছিলাম। আজকের থেকে এক 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 করে এই 7 দিনে 7 হয়েছে আমার। এই 7 যদি জমা হয়, এরপরে আবার ভাগবত কোথায় হবে, আমার 14 হবে, তারপর আবার 7 দিন হবে। আমার এমন করে মান বাড়ছে, আমি যেন উপলব্ধি করতে পারছি একদিনের ভাগবতে আমার 1 মান বাড়লো। কত পরীক্ষা দিয়েছিলাম, কত কিছু করেছিলাম, কত বড় অফিসার হয়েছি, কত শিক্ষিত হয়েছি, কিন্তু আপনি বিশ্বাস করুন, যেন আমার এখানে ভাগবত কথা এসে মনে হচ্ছিল সব শূন্য, ফাঁকা, বেকার। কিন্তু আমি এখানে এসে আমার 1 হলো, মান 1 হলো, সবে 1 দিনে 1 হলো, 7 দিনে 7 হলো। আবার কোথায় হবে? উনি আশেপাশে হলেই উনি দৌড়ে যান, ছুটে যান। ভাগবতের এই মহিমা গোমা। আমরা হয়তো একটু অল্প বুদ্ধিতে নিলাম, সাধারণভাবে নিলাম, এরকম নয়। এ সবার জন্য সমানভাবে মঙ্গল করে। আপনার ছেলেটার মঙ্গল করবে, মেয়েটার মঙ্গল করবে, সংসারে সবার মঙ্গল করবে। এ ভাগবত তার মহিমা। চলো, গতকাল আমরা মহিমা আস্বাদন করেছিলাম, আজ